২৬-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপিতে বড়সড় ভাঙন। ঘর ভাঙল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সোমবার তৃণমূল ভবনে গিয়ে আনুষ্ঠানিকভাবে শাসক শিবিরে যোগ দিলেন তিনি। তাপসীর হাতে তৃণমূল পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ৫ বছরের মধ্যেই বিজেপি ত্যাগ প্রসঙ্গে তাপসী বলেন, বিজেপিতে বিভাজনের রাজনীতি চলছে, মানুষ তা প্রত্যাখ্যান করছেন। আমিও এই রাজনীতি মেনে নিতে পারছি না। প্রগতিশীল এই বাংলার মাটিতে যেভাবে বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। কারণ মানুষকে সঙ্গে নিয়ে মানুষের উন্নয়নের কাজ করাই আমাদের ধর্ম, আমাদের কাজ। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজনের রাজনীতি চলছে। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু, ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। তবে তাপসীর দল ত্যাগকে গুরুত্ব দিতে চাইছেন না শুভেন্দু। তিনি বলেন, জেলা সভাপতি পদ হারানোর ভয় তিনি দল ত্যাগ করেছেন। খবরটা আমাদের কাছে আগে থেকেই ছিল। বিষয়টা আমার কাছে অনেক পুরনো। 1 মাস আগে যখন ভারতীয় জনতা পার্টির জাতীয় নেতারা একটা সার্কুলার দেন, যেহেতু পশ্চিমবঙ্গ নির্বাচনের বছর, কোনো বিধায়ক জেলা সভাপতি হতে পারবেন না, এই বার্তা পাওয়ার পরের দিনই তিনি তার দেওয়ালে থাকা পদ্মফুল পুছে দিয়েছিলেন। অতএব এটা আমাদের কাছে নতুন নয়। আমরা উই নো ইট, উনার জেলা সভাপতির পদ থাকবে না, তাই তিনি ওই গোল গোল করে বলবেন, সুব্রত বক্সির মাধ্যমে কথা বলেছেন। আমরা উই নো ইট ভেরি ওয়েল। তো আপনাদের শুনিয়ে রাখি, যেমন মুকুটমণি অধিকারীকে, যেমন কৃষ্ণ কল্যাণীকে, যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের, একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না। হলদিয়ার তোলামূলীরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। উল্লেখ্য, তাপসী একটা সময় ছিলেন সিপিএমে। 2016 সালের বিধানসভা নির্বাচনে তাপসী কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হিসাবে হলদিয়া আসনটিতে জেতেন। তারপরে তিনি শুভেন্দুর হাত ধরেই বিজেপিতে আসেন। সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।